সমস্ত ভক্তবৃন্দ শ্রী চারণী প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাত চারণী প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার 28। আপনারা শ্লোকে দেখেন, দব্যযজ্ঞাস্তপযজ্ঞা যজ্ঞ যজ্ঞাস্তথা পরে সাধ্যায় জ্ঞানযজ্ঞশ্চ যতয় সংশ্রিত ব্রতা। অনুবাদ, কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, আবার অনেকে পারমার্থিক দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন যজ্ঞ করেন। তো বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। তো তার মাধ্যমে ভগবানের সেবা করা যায়। তো দান রূপ, তো ভগবান কর্মের কথা বলছেন এখন। আগে তো ভগবান অকর্মের কথা বললেন, এখন কর্মের কথা বলছেন। দান রূপ, কেউ ধনী ব্যক্তি হলে দান করতে পারে, বিভিন্ন রকম দান। কেউ হসপিটাল খুলছেন, কেউ হসপিটালে দান করছেন, কেউ বা আরও বিভিন্ন স্কুল কলেজে এরকম দান করছেন। তো একটা যজ্ঞ। তারপর তপস্যা, কেউ কেউ তপস্যা কঠোর ব্রত, যেমন চাতুর্মাস্য কঠোর ব্রত, ভজনের বৃদ্ধি করা। তারপর এখানে বলছেন যে যোগযজ্ঞ বলতে তীর্থ ভ্রমণ, এরকম একটা যজ্ঞ। আর কিনা সাধ্যায় জ্ঞানযুক্ত, আর একটা কিনা গ্রন্থ অধ্যয়ন করা। তো এগুলো করলে, এগুলো কর্ম, এগুলো যদি করলে আস্তে আস্তে কিনা ভগবত ভক্তির দিকে আপনি অগ্রগতি হবে। অকর্মের দিকে আপনি যাবেন, এই কর্মের মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হবেন। তো বিভিন্ন রকম যজ্ঞর কথা ভগবান এখানে বলছেন যে এগুলো করলেও আস্তে আস্তে সে অকর্মের দিকে এগোবে, কারণ ভগবত ভক্তির দিকে অগ্রগতি হবে। তো তাই বিভিন্ন যজ্ঞের কথা, এগুলো দিয়ে ভগবানের সেবা দিকে এগোনো যায়। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।